লাচ্ছা সামাই নিয়ে আসছে, এটা দেওয়া লাচ্ছা পুডিং। মাটির চুলায় আমি কিভাবে পুডিংটা বানাই। সুন্দর ক্যারামেলটা সেট হয়ে গেছে। হে গ্রান বেরিয়েছে পুডিং এ। আসসালামু আলাইকুম, মিমি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এই যে লাচ্ছা সামাই নিয়ে আসছে, এটা দেওয়া লাচ্ছা পুডিং। তো এটার মধ্যে অনেক ভালো ভালো টিপস দিব, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনারাও খুব সহজভাবে বানাইতে পারবেন। মাটির চুলায় আমি কিভাবে পুডিংটা বানাই, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তাহলে চলেন যাই পুডিংটা বানিয়ে নেই। আর মারে যা কই যে গাইডা একটু বানিয়ে দাও, মার কাছ থেকে দিলে দুধ নেই। আসেন, পুডিং বানানোর জন্য এই যে দুধ লাগবে। এই যে মা গাই পানি দিতেছে, আমি এই যে লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছি। এই যে মার কাছ থেকে দুধ নিয়ে আসলাম। এই জায়গায় আমি 1 লিটার দুধ নিচ্ছি। দেখেন আমাদের গরুর দুধটা কত ঘন। 1 লিটার দুধ এখন আমি জাল করে আধা লিটার করে নিব। দুধটাকে যত বেশি ঘন করবেন পুডিং খাইতে ততই মজা লাগবে। মাটির চুলায় একদম সহজভাবে বানিয়ে দেখাবো আজকে। নানি পুডিং খাইছেন কোন দিন? বানিয়ে দিয়ে আজকে দেখুন কেমন লাগে। কি এর কোনটা দিমনি কি করবা তুমি? আমি খেলবো নাকি সব আনবা না, একটু তোমার দিমনি। আমরা যখন ছোট ছিলাম তখন আমগো মা ওই মাটির পাতিলে দুধ জাল দিত, ওগুলোর মধ্যে একদম সর পরে থাকতো। প্রতিদিন রাত্রে খাইতাম। ওই ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে, খুব সুন্দর। উপর দিয়ে সর পরে থাকতো, ওগুলা দিয়ে ভাত খাইতাম। রাত্রে গুড় দিয়ে ভাত খাইতাম আমি আর আমার ভাই। খেজুরের গুড় আছে, ওগুলো দিয়ে ভাত খাইতাম। আমি আর আমার ভাই দুজনে খুব সর পছন্দ করি। দুধটাকে জাল করে যেখানে আমি আধা লিটার দুধ বানিয়ে নিছি, দেখেন কি সুন্দর ঘন হয়েছে। দুধটা জাল হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমি একটু ঠান্ডা করে নেব এটাতে। আজকে আমি লাচ্ছা পুডিংটাই যে মোল্ডে বানাবো। এখন আমি ক্যারামেল বানিয়ে নিব। চুলায় দিয়ে দিব একটি কড়াই। ক্যারামেল বানানোর জন্য এখানে আমি 1/4 কাপ চিনি নিচ্ছি। এখন কড়াই দিয়ে দিব 2 টেবিল চামচ পানি। চিনি আর পানি দেওয়ার পরে কিন্তু একটু নাড়া দিবেন না, কালার না আসা পর্যন্ত। এই যে আমি দেখতেছি বসে রয়েছি, কালার আসলে এই যে নাড়া দিব। একটু একটু কালার আসছে, এর জন্য একটু মিশিয়ে দিতেছি। ক্যারামেলটা এখন এই যে মোল্ডে ঢেলে নিব। ক্যারামেলটা এই যে আমি চারপাশে দিয়ে সেট করে নিতেছি। এই যে পুডিং বানানোর জন্য এখানে আমি বড় সাইজের 3টা ডিম নিছি। 1/2 লিটার দুধের জন্য 3টা ডিমই লাগবে।
তিনটা ডিমের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। মিষ্টি যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিব আরো 2 টেবিল চামচ চিনি, কারণ আমরা মিষ্টি একটু বেশি খাইতে পছন্দ করি, এর জন্য। দিয়ে দিব 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে আপনারা লেবুর রসও দিতে পারেন। খুব ভালোভাবে চিনি আর ডিম ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিব। কি ডিমনি কিনে না ডিমনি তোমারে ডিমনি এটা খালি করে দিন। ডিমটা খুব ভালোভাবে এটা ফাটে নিব। দুধ আর ডিম এখন একসাথে মিশিয়ে নিব। দুধটা খুব ভালোভাবে ছাইকা নিব। দেখেন কত সুন্দর ক্যারামেলটা সেট হয়ে গেছে। দেখেন শুধু কাছ থেকে, এই যে ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন এই যে উপরতে দিয়ে দিব সেমাই। এখন এই যে উপর দিয়ে দুধ ডিম দিয়ে দিব। উপর দিয়ে দেব বাদাম কুচি। এই যে পাতিলটার মধ্যে পুডিংটা আমি সিদ্ধ করব, চুলায় বসিয়ে দিব। হাঁড়িতে দিয়ে দেবো পানি। পানির উপরে যে স্ট্যান্ডটা বসিয়ে দিব। এই যে পুডিংটা এখন পানিতে বসিয়ে দিব। খুব সাবধান ভাবে করবেন কাজটা। এই যে এই ঢাকনা দিয়ে আমি ঢাকা দিব, যাতে ভিতরে হাওয়া না যাইতে পারে। ঢাকনাটার উপরে যে শিলটা দিয়ে দিব, যাতে কোনো হাওয়া না যাইতে পারে। মিডিয়াম হিটে এখন 30 থেকে 35 মিনিট জাল করে নিব। আমি একদম পুরো 35 মিনিট জাল করে নিছি। এখন খুলে দেখবো অবস্থাটা কি। সামনে থেকে দেখাইতেছি কেমন হয়েছে আমার পুডিংটা। এই যে পরিষ্কার একটা কাঠি নিছি, এটাতে দেখবো হয়েছে কিনা। একটু কাঁচা নেই, পুরাটা হয়েছে। পুডিংটাকে এখন আমি ঠান্ডা করে ফ্রিজে 4-5 ঘন্টার জন্য রাখবো, তারপর আনমোল্ড করবো। ততক্ষণ আপনারা সাথেই থাকুন। এই যে ফ্রিজ থেকে পুডিংটা বের করে নিয়ে আইছি। আমার সাথে এই যে দেখেন কত চেলা ফেলা বাহিনী আছে। এই যে এখন ছড়ি দিয়ে একটু সাইডটা কাইটা তারপরে বের করুন। পুডিংটা ঢাইলা নেই, দেখি কেমন হয়েছে। এই যে গ্রান বেরিয়েছে পুডিং এর। আগে আগে খাও, কাইটা নেই।
দেখেন আমার পুডিং এর কালারটা কত সুন্দর আসছে। পুডিংটা তাহলে একটু কেটে নেই। দেখেন আমার ভিতরেরটাও কত সুন্দর হয়েছে পুডিং এর। সবাই খাওয়া দিই তোর সাথে। খুবই কেমন হয়েছে? খালামনি কেমন হয়েছে? মুখের মধ্যে একটু সামনে সামনে হচ্ছে, খুব ভালো লাগতেছে, সত্যি খুব মজা হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখেন, আশা করি খুব ভালো লাগবো। আর ভাবতেছেন ওদের রেখে আমি খাইতেছি, ওদের বাড়িতে আবার 1 পিস করে দিয়ে দিব, আর বাড়িতে যেয়ে খাইবো। যারা আমার ফেসবুক পেজ মিমি কিচেন বিডি থেকে দেখতেছেন, আমার পেজে লাইক ফলো দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল মিমি কিচেন উইথ ব্লিসপুর থেকে দেখতেছেন, তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।